আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার পরিপূর্ণ গোলামি করো, তোমাদের যা কিছু দরকার আমি আল্লাহ তোদের সামনে নিয়ে এসে দিব। আল্লাহর একটা বান্দা গরিব মানুষ, খুবই গরিব। উনি হঠাৎ করে একটা বাজারে গেছেন। আগের যুগে কিন্তু মানুষেরা যদি যারা কাম করতো তারা কিন্তু বাজারে বসে থাকতেন। গৃহস্থ গুলোকে কাজে নিবে, তারা কিন্তু বাসায় নিয়ে কাঁধে চলে যায়। আর এই গরিব মানুষটা একটু টাইম লেট করে চলে গেছে। যাওয়ার পর যায় দেখে যে এখানে মানুষ কামের লোক নাই, সেখানে কিন্তু গৃহস্থ একটাও নাই। সব গৃহস্থ যার মনে সেই লোক নিয়ে চলে গেছে। গরিব মানুষটা খুব চিন্তার মধ্যে পড়ে গেল। আরে আমি এখন কি করি? গরিব মানুষ, কাম তো না করলে হবে না, কি করি, কি কোথায় কি খাবো? ওই জায়গাতে একটা হুজুর ডাক দিয়ে কয়, বাবা কি কও তুমি, কিসের জন্য আইছ? হুজুর আমি গরিব মানুষ, এনার সময় লেট করে আইছি, গৃহস্থ একটাও নাই, সব কাজের লোক নিয়ে চলে গেছে, আমি এখন কি কাজ করব? হুজুর ডাক দিয়ে কয়, বাবা তুই আমার সাথে মসজিদে আই, আমি তোকে যে কাজ শিখাবো, যেই কাজ তোকে আমি দিব, তুই সে কাজ করবি, সারাদিনের কাজের টাকা তুই পায়ে যাবি। এইবার ওই মানুষটা কি করলেন, হাঁটে হাঁটি পা পা করে হুজুরের সামনে চলে গেল। হুজুর কয়, বাবা এখন তুমি মসজিদে ঢোকো, ওযু করো। ওই ব্যক্তি কয়, হুজুর ওযু তো কেমন করে করে আমি জীবনে জানি না, হুজুর ওযু করে একটু শিখে দেন। হুজুর কয়, বাবা 3 বার ডান হাত ধোও, 3 বার বাম হাত ধোও, তারপরে কুলি করো, 3 বার নাকে পানি দাও। অর্থাৎ কিভাবে ওযু করতে হয় হুজুর আল্লাহর বান্দাকে ওযু করে শিখে দিলেন। দেওয়ার পর কয়, বাবা শুনো মসজিদে ঢোকো। মসজিদে ঢুকলেন, ঢোকার পর কয়, বাবা তুমি কি কালেমা জানো? কয়, না হুজুর কালেমাও জানি না। তাহলে শিখো, কালেমা শিখো। কালেমা শিখতে শিখতে সকাল থেকে সন্ধ্যা যখন হয়ে গেল, হুজুর ডাক দিয়ে, বাবা এই যে তুমি কাম করলে যে টাকা পাইতা, নাও সেই টাকা তোমাকে দিয়ে দিলাম। ওই ব্যক্তি কইছে, হুজুর না না, এই কাজটা যে আমি কালেমা যে আমি শিখলাম, ওযু করে আমি শিখলাম, এই কাজটা তো আমার কাজ, তো আপনার কাজ নয়। আমার কাজ আপনি আমাকে শিখাবেন, আবার কেন টাকা দিবেন? না গো হুজুর না, আমার টাকা লাগবে না, আমি যে আল্লাহর কাজ করতেছি, আমার আল্লাহ সেই ব্যবস্থা আল্লাহ আমাকে দিয়ে দিবে। হুজুর টাকা আমার লাগবে না। হুজুর কয়, বাবা নাও। কয়, না হুজুর না, আমি যে আল্লাহর কাজ করলাম, অবশ্য সে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ দিলে আমি নিব, না দিলে আমি নিব না। ওই আল্লাহর বান্দাটা এই কথা কয়ে হুজুরের কাছ থেকে চলে গেলেন। যেতে যেতে এখন চিন্তা, রাস্তার মধ্যে চিন্তা করে, আল্লাহ আমি এখন কি করি? আমার স্ত্রী, আমার সন্তান গুলা মনে করছে আমি কাজ করতে গেছি, আমার বাড়িতে কোনো খাবার নাই, তাদেরকে আমি কি বুঝ দিব রে আল্লাহ? আল্লাহ আমি কি সান্ত্বনা দিব? আল্লাহ দেখো তুমি একটু ধৈর্য ধারণ কর, তৌফিক তুমি দিয়ে দিও। কেবল ওই যুবকটা বাড়ির সামনে চলে গেল, তার সন্তানগুলো আব্বু আব্বু করে দৌড়ে বাবার কাছে চলে আসে কই, বাবা তুমি যে সারাদিন আমার কাজ করলা, কি খাবার নিয়ে আসলা? তার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তুমি যে কাজ করলা, তুমি কি খাবার নিয়ে আসলা কও। এইবার ওই যে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, বিবি
যে মালিকের আমি কাজ করলাম সেই মালিক আগামীকালকে আমাকে 2 দিনের খাবার একবারে দিয়ে দিবে। এই করার পর সারা রাত হয়ে গেল, সকাল হয়ে গেল। আবার ওই যুবকটা হুজুরের কাছে চলে গেল। যাওয়ার পর ডাক দেখো, হুজুর আমি তো মুসলমান, কালেমাও তো জানি না, উজুও তো পারি না। হুজুর আজকে আমাকে কি শিক্ষা দিবেন? দেন হুজুর, আমি আল্লাহর ইসলাম মানবো। হুজুর আমি ইসলাম অনুযায়ী চলবো। হুজুর কয়, বেটা তুমি সানা শিখো, আত্তাহিয়াত শিখো। হুজুর শিখান। শিখাতে শিখাতে এবার পুরাই মাগরিব আযান হয়ে গেল। হুজুর ডাক দেখে, আল্লাহর বান্দাই গতকালকে টাকা লেসনি, আজকে টাকা লে। গরিব মানুষ, যা টাকা নে। কয় না হুজুর না, আপনি আমাকে সকাল থেকে যেটা সন্ধ্যা পর্যন্ত শিখাইলেন, এটা তো আপনার কোন জিনিস নয়, এটা তো আমার জিনিস, আমার কাজে লাগবে। হুজুর আমি যে আল্লাহর কালাম শিখতেছি, আমি যে ইসলাম গুলা শিখতেছি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার সন্তান অনাহারে আছে, আমার বিবি না খেয়ে আছে, আল্লাহ তো দেখে। হুজুর কয় হ্যাঁ দেখে। তাহলে হুজুর আমি আপনার থেকে টাকা নেব না। আমার আল্লাহ যদি আমাকে না খিলে তুই খুশি হয়, আমি আল্লাহর বান্দা, না খাই আমি আল্লাহর প্রতি খুশি হব। দ্বিতীয় দিনের দিনেও টাকা না নিয়ে চলে গেল। যাওয়ার পর চিন্তা করে, আল্লাহ গতকালকে একটা বুঝ দিলাম, আজকে কি বুঝ দিব? দ্বিতীয় দিনে যখন বাড়ির মধ্যে চলে গেল, আল্লাহর বান্দা তার বিবিটা ডাক দেখো, স্বামী গতকালকে আপনি কি টাকা নিয়ে আসেননি, আজকে কি টাকা দিছে? কয় না, আজকেও টাকা দেই নাই। বিবি রে, আমার মালিক এত বড় মালিক, আমি কালকা দিলে 3 দিন কাজ করা হবে। আমার মালিক ইচ্ছা করলে ওই 3 দিনের বিনিময়ে আমাকে 1 মাসের খাবার দিতে পারে। সে মালিকের কখনো কমবে না। অর্থাৎ ওই বান্দার আল্লাহর প্রতি একটা একই বিশ্বাস চলে আসে। তৃতীয় দিনের দিনেও সকালবেলা চলে গেল। যাওয়ার পর আল্লাহর বান্দা কি করলো, সিদ্ধার মধ্যে পড়ে গেল। আল্লাহকে ডাক দেখে, আল্লাহ একদিন বুঝ দিলাম, 2 দিন বুঝ দিলাম, আজকে দিয়ে 3 দিন হবে। ও আল্লাহ আজকে আমি কি বুঝতে পারে? আল্লাহ আল্লাহকে বুঝি নাই, দুনিয়ার পিছে ঘুরছি। আল্লাহ এখন যদি না খেয়ে মারাও যায়, আমি কখনো দুনিয়া নয়, আগে আমার পরকাল, আগে আমার পরকাল, আগে আমার হাসর, আগে আমার মিজান, আগে আমার ফুলচিরত, তারপর দুনিয়া চা হয় হোক, না হয় না হোক। এই নিয়ে যখন বান্দা সিধা থেকে মাথা উঠাইছেন, উঠানোর পর হুজুর কই, বেটা আরেকটা দোয়া শিখ, আরেকটা কালেমা শিখ। শিখতে শিখতে সন্ধ্যা হয়ে গেল। এইবার তৃতীয় দিনের দিনে আল্লাহর বান্দা হুজুর কই, হুজুর থাকে চলে গেলাম। হুজুর কই, বেটা থাম, প্রথম দিন কিছু নিলি না, দ্বিতীয় দিন কিছু নিলি না, আজকে তৃতীয় দিন লে বেটা টাকা নে। কই না হুজুর না, আমার আল্লাহ না দেওয়া পর্যন্ত আমি কোনো দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো টাকা নেব না। এইবার সাথে সাথে যখন বাড়ির ভিতরে আল্লাহর বান্দা ঢুকে গেল, বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার পর দেখতেছে তারা বাড়িতে সুন্দর খাবার সুখান আসতেছে, সুন্দর সুন্দর খাবার আইটেম পাক করছে। আল্লাহর বান্দা ডাক দেখো, বিবি এই খাওয়াটা পালে কোথায়, কি করে খাওয়াটা আসলো? কই স্বামী পাগলা পাগলা করেন না, 3 দিন যে মালিকের কাজ করছেন সে মালিক 3 মাসের খাবার আমাদের বাড়িতে পৌঁছে দিছে। আল্লাহর বান্দা কই ঠিক আছে যেতে। এই বিবি, এটা আমার আল্লাহ তাআলা তরফ থেকে আইছে, আল্লাহকে মানো, ইসলাম বোঝো, ইসলাম অনুযায়ী জীবন যাপন করো, আমার জিম্মাদার আল্লাহ পাক আমাদের নিয়ে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশিতে বেশি আল্লাহর গোলামি করার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।